দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইসলামপুর ব্লক কংগ্রেসে বড়সড় সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হল। মঙ্গলবার বিকেলে ইসলামপুর ব্লক কংগ্রেসের দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে একাধিক অঞ্চল সভাপতিসহ কয়েকজন নেতাকর্মীকে দল থেকে বহিষ্কারের ঘোষণা করেন ইসলামপুর ব্লক কংগ্রেস সভাপতি হারুন রশিদ। সাংবাদিক বৈঠকে তিনি জানান, দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হারুন রশিদ বলেন, দলের সংগঠনকে শক্তিশালী ও শৃঙ্খলাবদ্ধ রাখতে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি ছিল। কেউ দলের বিরুদ্ধে কাজ করলে কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ঘটনাকে কেন্দ্র করে ইসলামপুর ব্লক কংগ্রেসের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বহিষ্কারের জেরে স্থানীয় কংগ্রেস সংগঠনে প্রভাব পড়তে পারে বলেও মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। আমি ইসলামপুরের মানুষকে আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব জানাই। আপনারা জানেন যে আমাদের বিধানসভার ভোট যে কংগ্রেসের ক্যান্ডিডেট এবং অন্যান্য ক্যান্ডিডেট সবাই লড়াই করেছেন। লড়াই করতে আমরা জিততে পারিনি। ইসলামপুরের মানুষ ভালোবেসে ভালো ভোট দিয়েছেন। এই বাজারেও যারা কংগ্রেস কর্মী প্রেমী, যারা কংগ্রেস প্রেমী, তারাই কংগ্রেসকে ভোট দিয়েছেন। তৃণমূল বিজেপির মধ্যে ভিতরে সাহস রেখেও কংগ্রেসকে ভোট দিয়েছেন। যারা ভোট দিয়েছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই, যারা ভোট দেননি তাদেরকেও ধন্যবাদ জানাই। দেখুন, আমরা কংগ্রেসের পক্ষে হয়ে, কংগ্রেসের হয়ে আপনাদের সাথে সব সময় আছি, সব সময় থাকব। আমরা কংগ্রেসের হয়ে হেরে গেছি বা ইলেকশনে লড়ে হেরে গেছি সেটা নয়। আমরা সব সময় মানুষের সঙ্গে আছি, সব সময় মানুষের সঙ্গে থাকব। আরও একটি বিশেষ নিয়ে ডেকেছি আপনাদেরকে, যে আমাদের কিছু কংগ্রেস কর্মী এবং অঞ্চল প্রেসিডেন্ট যারা সময় মতো সারা বছর কংগ্রেসে থেকে যখন ইলেকশন আসে তখন তৃণমূলে চলে যায় দল বদল করে, তাদেরকে আমরা আজকে কংগ্রেস পার্টি থেকে বহিষ্কার করছি। 1 নম্বর, আমাদের কংগ্রেসের অঞ্চল প্রেসিডেন্ট গাইসাল 1-এর নৌসাদ আঞ্জুম, 2 নম্বর গাইসাল 2 মকিমউদ্দিন, গাইসাল 2 কমরুল হক গোবিন্দপুর, সজ্জাদ আলম আগডিমটি খন্তি মতহুর, ডাকনাম মতি মাটিগুন্ডা 2, এদেরকে আমরা পার্টি থেকে বহিষ্কার করছি। এরপরে যদি আমাদের ইসলামপুরে কোনো কংগ্রেসের নেতা বা কোনো কংগ্রেসের কর্মীর হাত ধরে তারা জয়েন করে, তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে। যারা এইভাবে বারবার ইলেকশনের সময় সারা বছর পার্টিতে থেকে টাকার লোভে চলে যায় তৃণমূলে, অন্যান্য দলে। আরও অনেকজনই রয়েছেন যারা কোনো পোস্ট হোল্ডার নেই, তাদের নামও আমরা ওপেন করছি না, কারণ যে ওরা কোনো পোস্ট হোল্ডারে আমাদের ছিল না। আমরা ইসলামপুরের মানুষের কাছে একটাই আমাদের আবেদন, যে আমরা আপনাদের সাথে আছি, আপনাদের সাথে থাকব। কংগ্রেসে একমাত্র ভবিষ্যৎ। আজকে মানুষ যেই পাড়ায় আমরা যেতাম, সেই পাড়ার মানুষরা বলতেন যে আপনাদেরকে যদি ভোট দিই তাহলে বিজেপি চলে আসবে। ঠিক আছে, আপনারা আমাদেরকে ভোট দেননি বা ভোট দিয়েছেন, তাও বিজেপি আমাদের পশ্চিমবাংলায় চলে আসলো। কেউ দাঁড়াতে পারলেন না, কেউ থামাতে পারলেন না। আমরা কংগ্রেসের পক্ষে একটাই বলবো, যে সারা ভারতবর্ষে
একটা এমন কংগ্রেস দল সেটা একমাত্র বিজেপির সঙ্গে লড়াই করতে পারে, অন্য কোনো আঞ্চলিক দল লড়াই করতে পারে না। বিজেপির সঙ্গে একমাত্র কংগ্রেস লড়াই করতে পারে, যেটা কংগ্রেস, আমরা কংগ্রেস দল করি। আপনাদেরকে আহ্বান করব, যারা ওদিকে এইদিকে এখনও রয়েছেন, যারা চুপ করে বসে রয়েছেন, নেতাদের ছাড়ে যারা কর্মী লেভেলের, যারা ব্লক কর্মী লেভেল, যারা অঞ্চল কর্মী লেভেল, তাদেরকে আহ্বান করছি, আপনারা কংগ্রেসে আছেন, আপনাদের সাথে আমরা আছি। আরও একটা কথা বলে দিই, যদি আপনার উপরে কেউ অত্যাচার করে, আপনাদের যদি કોઈ ধমকায় চমকায়, তার বিরুদ্ধে কংগ্রেস কমিটি আপনাদের পাশে দাঁড়িয়ে থাকবে, আর পুলিশ প্রশাসনের কাছে কংগ্রেস কমিটি থাকবে। এই বলে আমার পাশে রয়েছেন এবং কিষানের ব্লক সভাপতি এবং টাউনের আমাদের নেতৃত্ব তানভীর রেজা, এবং আমাদের পাশে রয়েছেন একজন বয়স্ক লোক, আমাদের সিনিয়র নেতা আজিম আঙ্কাল, চৈতু আজি সাহেব এবং সুহেল সাহেব এবং বাবুল ভাই, এরা সবাই রয়েছেন। আজকে আমরা এই সিদ্ধান্ত নিলাম। বাংলায় প্রবাদ আছে যে পরিবর্তন প্রকৃতির নিয়ম, এবং এই প্রকৃতির নিয়ম মেনেই এই সরকারের পরিবর্তন হয়েছে। সো আমাদের কিছু ইলেকশনের পর আমাদের এই প্রথম প্রেস মিট, তো আমাদেরও কিছু কাজ রয়েছে। এবং একটু আগেই আমাদের ব্লক প্রেসিডেন্ট সাহেব বললেন যে কিছু লোক যারা কংগ্রেস থেকে গাদ্দারি করেছে, কংগ্রেসের পিঠে ছুরি মেরেছে, ওদেরকে বের করে দেওয়া হয়েছে। এর সাথে সাথে আমরা আগামী দিনে, যেমনি আপনারা জানেন 2027-এ পৌরসভা নির্বাচন রয়েছে, এই কিছুদিনের মধ্যে আমরা পৌরসভা নির্বাচনের জন্য প্রিপারেশন শুরু করে দিব। এর সাথে সাথে বিভিন্ন যে আমাদের অঞ্চলগুলো রয়েছে, এই অঞ্চলগুলো থেকে যারা নিরুপায় রয়েছিলেন মানুষ, হয়তো ভয়ে বা আর কোনো কারণে টিএমসি করতেন, যারা কর্মী সাধারণ মানুষ, ওদেরকেও আমরা আহ্বান জানাবো, ওনারা আসবেন। একটা জিনিস ডিস্ট্রিক্ট এবং আমাদের ব্লক প্রেসিডেন্ট সাহেব স্পষ্ট বলে দিলেন, কোনো রকম তোলাবাজ দালালদের কংগ্রেসে জায়গা নেই, এটা একদম স্পষ্ট। আমরা কোনো রকম দালালদের, সিন্ডিকেটরা যারা সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে, ওদেরকে আমরা কোনোভাবেই দলে জায়গা দিব না। জায়গা থাকবে সাধারণ মানুষের, শিক্ষিত মানুষদের একদম জায়গা থাকবে, স্পেশালি যুবকদের জন্য আমরা কিন্তু জায়গা দিতে চলেছি। এর সাথে সাথে আরেকটা জিনিস, যে আপনারা জানেন আমাদের ইসলামপুরে একটা কলেজ রয়েছে, যে কলেজে প্রায় 16,000-এর মতো স্টুডেন্ট রয়েছে। আজ 15 বছর ধরে ওই কলেজে একনায়কতন্ত্র চলছিল, ওখানে কোনো রকম ভোট হয়নি। আমরা অতি শীঘ্রই কলেজেও যাব এবং ছাত্র পরিষদের হয়ে ওখানে ডেপুটেশন দিব, এবং ওখানে যেন সুস্থভাবে নির্বাচন হয় এবং স্টুডেন্টদের স্বার্থে যতটা হোক আমরা লড়াই করব। এর সাথে সাথে আরেকটা জিনিস, যে আমাদের বিভিন্ন রকম পঞ্চায়েতে কমিটি গঠনের ম্যাটারটা, তো আপাতত আমরা কোনো রকম তাড়াহুড়া করব না। প্রত্যেকটা পঞ্চায়েত থেকে, প্রত্যেকটা অঞ্চল থেকে যারা কোনো রকম দাগি নেই, একদম ওই টাইপেরই লোককে আমরা সম্মান দিয়ে জায়গা দিব, এবং ওদেরকে নিয়ে আগামী লড়াই আমাদের হবে বিজেপির বিরুদ্ধে। কিন্তু মুখ্যমন্ত্রী হলো যে কিছু বছর আগে যদি আমরা দেখতে পাই, তো এই মমতা ব্যানার্জি সবাইকে নিয়ে একটা মহাগঠবন্ধন করেছিলেন, এবং উনি সবচেয়ে প্রথমে এই গঠবন্ধন থেকে বেরিয়ে গেছিলেন। তো এখন এইবার যে ম্যাটারটা হয়েছিল, ওনার মধ্যে অনেকটা অহংকার চলে আসছিল, ওনাকে বলা হয়েছিল, কিন্তু উনি ওই অহংকারের মধ্যে একাই লড়ার একটা ডিসিশন নেন, এবং ফলস্বরূপ মানুষ, এই বাংলার মানুষ ওনাকে এখান থেকে সরিয়ে দেয়। তো এখন যখন উনি পুরোপুরি শেষ হয়ে গেছেন, এখন ওই কথাটা বলছেন, তো এই বিষয়টা এখন পরে আমরা ভাবনা চিন্তা করবো। তো এইসব মানুষের উপর ভরসা করা যাবে না, কিন্তু আপাতত আমাদের ওই রকম টিএমসির সাথে বা মাননীয়র সাথে আমাদের কোনো রকম কানেকশন থাকবে না। আপাতত আমরা যেটা ফোকাস করছি, যেই সকল মানুষ টিএমসির জন্য নিরুপায় হয়েছিলেন, বা অনেক জায়গায় আপনারা দেখতে পেয়েছেন যে বাগান থেকে নিয়ে সাধারণ মানুষের উপর অনেক জুলুম হয়েছে, ইভেন কি অনেকের উপর
বিভিন্ন রকমের ফাইন করা হয়েছিল, মানুষ নিজের জায়গায় বাড়ি তৈরি করতে পারছিল না, নিজের জমিতে গিয়ে চাষ করতে পারতো না। এইগুলো যেগুলো বিষয় রয়েছে, এই বিষয়গুলোর উপর ফোকাস করব এবং ওই সকল মানুষকে বের করে নিয়ে আসব এবং যারা কালপিট রয়েছে ওদেরও বিরুদ্ধে আমরা কিন্তু লড়ব। এবং আমরা এই যে সরকার রয়েছে বিজেপির এবং আমাদের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন শুভেন্দু অধিকারী মহাশয়, ওনাকেও আমরা রিকোয়েস্ট করব এই সব যে দাগি মাল ছিল এই সব দাগি মালকে অতি শীঘ্রই জেলে ভরা হোক। থেকে যেটা নির্দেশটা আসবে, যেভাবে আমাদের গাইডলাইন লিখে দেবে সেই অনুযায়ী আমরা কাজ করবো, দলকে মজুত করবো। কিন্তু তার আগে আমি সর্বপ্রথমে আমাদের রাজ্যের যে মাননীয় মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী সাহেব, ওনাকে আমি অভিনন্দন স্বাগত জানাই। কারণ উনি এখন শুধু বিজেপি দলের না, মুখ্যমন্ত্রীটা আমাদের পুরো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তো ওনার উপরে আমরা চেয়েছিলাম যে বাংলায় পরিবর্তন হোক, কিন্তু বাংলা পরিবর্তন হয়ে গেছে। কিন্তু আমরা আশাবাদী যে বাংলায় এবার পরিবর্তন তো হয়ে গেছে, এবার ডরমুক্ত বাংলা চাই আমরা। যে ভয় তৃণমূল রাজত্ব করেছিল, ভয় ডর দেখে সাধারণ মানুষের মাথায় যে ব্রেন ওয়াশ করেছিল ভয়ের, সে ভয়মুক্ত বাংলা আমরা চাই। ওনার কাছে আমাদের এটা দিল থেকে আশাবাদী আমরা। এবার রইল আমাদের যেটা সাধারণ জনগণের জন্য আমাদের ব্লক প্রেসিডেন্ট যেগুলো বললেন, ওনার উপরে আমি কিছু কথা বলতে চাই। যে সাধারণ মানুষকে আমি এটাই কথা বলতে চাই যে তৃণমূল সরকার এর আগে যে বলেছিল, মমতা ব্যানার্জি নিজে বলেছিল যে বিরোধীদের দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে না। তো আমি চ্যালেঞ্জ মেরে বলতে পারি, আগামীতে আজকের ডেটে দেখে নেবেন তৃণমূলের দলকে কিংবা মমতা ব্যানার্জিকে স্যাটেলাইটও খুঁজে পাবে না এই বাংলায়। একমাত্র বিজেপির সাথে যদি লড়াই করার ক্ষমতা থাকে তো শুধু কংগ্রেসেরই আছে, তাছাড়া কোনো দলের নেই। এখন তৃণমূলও খুঁজে পাওয়া যাবে না স্যাটেলাইটে, সিপিএম তো কোনো অস্তিত্ব নেই, ওদের আস্থা সব খতম হয়ে গেল। এবার আমার সাধারণ মানুষের কাছে একটা বার্তা আমি পৌঁছাতে চাই যে আপনারা যে তৃণমূলের উপরে এত আশা করেছিলেন, এবার ভরসা করে আছেন, সেই ভুল ধারণা থেকে একটু বাইরে আসুন। আমাদের দল আপনাদের পাশে সবসময় আছে। এবার সাধারণ মানুষের জন্য কংগ্রেসের দরজা খোলা আছে, ওয়েলকাম, স্বাগত। আমরা সবসময় আপনাদেরকে নিজের আপন করে নিতে চাই এবং যত রাগ অভিমান আপনাদের যত সবকে দূর করে ধর্ম বর্ম নির্বিশেষে সবাই আসুন আমাদের হাতে। আমরা দিল খুলে আছি, আমাদের কংগ্রেসের জন্য স্বাগত জানাই আমরা।